বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছে ঢাকা সরকারকে, সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। পুতিনের পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় একেবারেই ভিত্তিহীন, রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক। তিনি আরও উল্লেখ করেন, যে আইনটির মাধ্যমে এই রায় কার্যকর করা হয়েছে সেই আইনটি শেখ হাসিনা নিজেই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য প্রণয়ন করেছিলেন। এখন সেই একই আইনকে ভিন্ন ব্যাখ্যায় ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া গণতন্ত্র বিরোধী এবং আইনের অপ্রয়োগ বলে রাশিয়া মনে করছে। ফলে যা করছে এই দুই বন্ধু মিলে করছে এবং যত সমাধান এই দুই বন্ধু মিলেই করবে। আমি একটা ভিডিওতে বলেছিলাম, দুই রাষ্ট্রপ্রধান মিলিতভাবে কথাবার্তা হয়েছে এবং দুই রাষ্ট্রপ্রধান মিলিতভাবে শেখ হাসিনাকে ওইখানেই বসাবেন। ইউনূস প্রচন্ড ভয় পেয়েছেন, সেই ভয়টাকে ঢাকার জন্য উনি উল্টো পাল্টা সমস্ত কিছু বলে যাচ্ছেন। আপনারা একদম ভয় পাবেন না, ইউনূস কিন্তু আর সেই ইউনূস নেই। আর পুতিনকে আসতে দিন, নিশ্চয়ই এর মধ্যে বাংলাদেশের কোনো অঙ্ক লুকিয়ে আছে এবং সেটা গভীর অঙ্ক। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল ভিডিও চ্যানেলে নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই সবাইকে বলছি, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মস্কো ঢাকা সম্পর্ক নতুন উত্তেজনায়। শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়কে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া নোটিশ বাংলাদেশ সরকারকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছে ঢাকা সরকারকে, সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। পুতিনের পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় একেবারেই ভিত্তিহীন, রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক। তিনি আরও উল্লেখ করেন, যে আইনটির মাধ্যমে এই রায় কার্যকর করা হয়েছে সেই আইনটি শেখ হাসিনা নিজেই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য প্রণয়ন করেছিলেন। এখন সেই একই আইনকে ভিন্ন ব্যাখ্যায় ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া গণতন্ত্র বিরোধী এবং আইনের অপ্রয়োগ বলে রাশিয়া মনে করছে। পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হলো 5 আগস্টের আগে, সেই হত্যাকাণ্ডগুলো দায়কার। সেগুলো নিয়ে এখন তো কৃতিত্বের দাবিদার হয়ে এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন কামড়াকামড়ি করছে যে আমরা হত্যা করেছি। ওপেন টক শোতে জাতিসংঘ বলেছে 1400 জন মানুষকে হত্যা করা হয়েছে। কোন তারিখ পর্যন্ত? 15 আগস্ট। জাতিসংঘ 15 সেপ্টেম্বর পর্যন্ত তদন্ত করতে চেয়েছিল, কিন্তু সরকারের আপত্তির মুখে তারা কমিয়ে নিয়ে এসে 15 আগস্ট পর্যন্ত করেছে। এই 15 আগস্ট পর্যন্ত 1400 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পুতিন তার নোটিশে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান এবং রায়দাতা সংশ্লিষ্ট বিচারপতিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সতর্ক পর্যন্ত দেন। নোটিশে আরও উল্লেখ করা হয়, যেখানে নির্দিষ্ট সাক্ষ্য, প্রমাণ, রায়, দলিল কোনটি জনগণের সামনে স্বচ্ছভাবে উপস্থাপন করা হয়নি, সেখানে একজন সাবেক রাষ্ট্রপ্রধানকে মৃত্যুদণ্ড দেওয়া গুরুতর আন্তর্জাতিক প্রশ্ন তৈরি করে। রাশিয়া এটিকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসনের বিরুদ্ধে সরাসরি আঘাত বলে উল্লেখ করেছে। মস্কো আরও জানায়, শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম এবং বিশ্বের বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে তার অবস্থান সম্মানজনক। রায় ঘোষণার পর বাংলাদেশের রাজনীতি নড়বড়ে হয়ে পড়েছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে রাশিয়ার দফতর মনে করছে।